আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে জাগো জনতা এবং নীরব জনতার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। হয়তো বিষয়টা কোনো দলের পক্ষে কোনো দলের বিপক্ষে যেতে পারে, তবুও কথাগুলো বলা দরকার, প্রয়োজন, তাই বলছি। আচ্ছা, আমরা কি গুণগত রাজনীতির দিকে যাচ্ছি, নাকি আস্তে আস্তে আমাদের রাজনৈতিক ভাষাগুলো খারাপের দিকে যাচ্ছে? ভাষার গুণগত মান হয়তো হচ্ছে না, এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সকলের উদ্দেশ্যে তুলে ধরলাম। আসুন তার আগে আমরা একটু আজকের বিষয়বস্তুগুলো দেখে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে বিষয়বস্তুগুলো দেখেছেন, ছবি আকারে আমি তুলে ধরেছি। যেমন মির্জা ফখরুল সাহেব বলেছেন জামাতের কারণেই দেশের তেলের সংকট, এবং জ্বালানি মন্ত্রী বলেছেন রাতের আধারে জামাত তেল চুরি করে, এবং আমাদের ছাত্র নেতা বলেছে জামাতকে যে পাকিস্তান চলে যান। সেই সাথে দেখেছেন জাতীয়তাবাদী একটি দল, হোটেল শ্রমিক দল। তো প্রথমে আসি তেল চুরির ব্যাপার নিয়ে। যেহেতু তেলের মন্দা বিশ্বজুড়ে, সেহেতু জামাত কেন তেল চুরি করবে? তেলের মন্দা হচ্ছে সেটা বললেই তো হয়, এবং কেউ তো সরকারকে দোষ দিচ্ছে না। তেল না পেলে সরকার কোত্থেকে দিবে? এই সংকট বিশ্বজুড়ে। তো এখানে আমরা কেন বলতে যাব যে জামাতের এই কারণে দেশে তেলের সংকট, অথবা জামাত রাত্রে তেল চুরি করছে যার কারণে তেলের সম্পদ সংকট? তো এই সংকটগুলো জামাত চুরি করে জামাতের কারণে হচ্ছে, এর কোনো প্রমাণ কি যাহারা অভিযোগ করছেন তাহারা দেখাতে পারবেন না? দেখুন, আমি এটি কারো পক্ষ হয়ে বলছি না, কিন্তু এই সাধারণ কথাগুলো সাধারণ মানুষ যদি বুঝে, তাহলে আপনারা যারা দেশ পরিচালনা করছেন তারা কেন বুঝবেন না? এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ। আমরা সেই আগে যেমন গাড়ি পুড়িয়েছে কে? বিএনপি, ঠিক আছে, তারপরে ওইটা করেছে বিএনপি, এইটা করেছে বিএনপি, এইভাবে শুধু বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি বিএনপি। এর আগে সরকার বলতো, মানুষ হাসতো, কিন্তু তখন এইভাবে সরাসরি বলার অধিকার অনেকের ছিল না, বলতে পারতো না, বিদায় সকলে চুপে চুপে হাসতো মিটিমিটি করে। তো আমাদের রাজনৈতিক ব্যক্তিগণেরা যারা দেশ চালানোর দায়িত্বে আছেন, তারা সঠিক কথাটি বলবেন। জনগণ যারা বোঝার বুঝে নিবে। আর তেলের সংকট কোনো দল তৈরি করে না, অথবা কোনো ব্যক্তি তৈরি করে না। হ্যাঁ, দেশে তাই বলে যে কিছু সিন্ডিকেট তেল চুরি করছে না, তা কিন্তু নয়। কিছু কিছু সিন্ডিকেটে সরকারের তরফ থেকে যারা ধরার গোয়েন্দা বাহিনী, তারা ধরে কিছু তেল জব্দও করেছে, একেবারে তা নয়। কিন্তু এখানে ধরুন আজকে আবারও আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপিকে বলছে, তখন কেমন লাগতো? তো আসলে আমি জামাত বিএনপি আওয়ামী লীগ বলে কথা নয়, সংকট যে কারণে সেই বিষয়টা যদি জনগণ বুঝে থাকে, শুধু শুধু অন্য ব্যক্তির উপরে দোষ চাপিয়ে নিজে জনগণের কাছে হাসির পাত্র না হয়ে বরঞ্চ গ্রহণযোগ্যতার পাত্র হই, সেটাই ভালো। এবার আসি আমরা ছাত্র নেতা, ছাত্র দলের নেতা আমাদের, যিনি বলেছেন যে জামাতকে চলে যেতে পাকিস্তানে। আমি বুঝলাম না, এর আগে কিছু হলে বিএনপিকে হাসিনা সরকার, এর আগের সরকার প্রধানমন্ত্রী হাসিনা, তিনি বলতো যে প্যারা পাকিস্তান চলে যান। আসুন না ভিডিওটি একটু দেখি।
जान प्यारे दमान आंखों की तारा আসমান কি চান মেরে জান পাকিস্তান এ হলো খালেদা জিয়ার কথা। বিএনপির হৃদয়ে তো থাকে পাকিস্তান, তাদের মনেই আছে পাকিস্তান, দিল মে হায় প্যারে পাকিস্তান। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা দেখেছেন। তো এর আগে সরকার, আওয়ামী লীগ সরকার কিছু হলে জামাত বিএনপিকে বলতো পেয়ারা পাকিস্তান চলে যান, আপনারা পাকিস্তান চলে যান সরাসরি, এই বিএনপিকে বলতো। আর আজকে এই বিএনপি জামাতকে বলছে। তো পাকিস্তান এতই খারাপ? আপনারা ক্রিকেটে দেখেননি পাকিস্তান কি আমাদের পক্ষে একটুও কি দাঁড়ায়নি? ভারত কতটুকু দাঁড়িয়েছিল? ভারতের হাতে ওই আইসিসির দায়িত্ব থাকার পরও ভারত আমাদেরকে ছিটকে ফেলে দেওয়ার জন্য অনেক কৌশল তারা অবলম্বন করে। আমি কিন্তু ভারত বলতে ভারতের জনগণের উপরে আমি কোনো দোষারোপ করি না। আমাদের দেশের সরকার যদি দেশের বিরুদ্ধে কোনো জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে কি আমরা জনগণরা খারাপ হয়ে যাব? কোনটা জনগণের মতামত, কোনটা দেশের মতামত, এইটাও বুঝতে হবে। দেশের রাষ্ট্রপ্রধানের মতামত, এটাও বুঝতে হবে। তো দেখেন, এই যে ইরানের সাথে আমেরিকার এবং মোটামুটি খুব বড় একটা যুদ্ধ হয়েছে। আমাদের বর্তমানে যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন খলিলুর রহমান সাহেব, তিনি বিজ্ঞ জ্ঞানী এবং মার্কিনপন্থী হিসাবে তাকে আমরা সবাই চিনি। তিনি হুট করে একটা বিবৃতি দিয়ে দিলেন। হুট করে হোক, প্রধানমন্ত্রীর সাথে বুঝে হোক, অথবা আলাউদ্দিন সাহেবের সাথে বুঝে হোক, আমেরিকার পক্ষে একটা বিবৃতি দিয়েছে। হ্যাঁ, আমেরিকার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, কিন্তু এই যে বিবৃতিটা দেওয়া হলো আমেরিকার পক্ষে, বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত যখন এটা নিয়ে নাখোশ, তেমন একটা না, দুঃখ প্রকাশ করেছে যে এমন বার্তা বাংলাদেশ সরকার দিবে, মানে এই যুদ্ধটা নিয়ে, এটা আমরা ভাবিনি। দেখেন, ইরান যখন আমাদের কোনো জাহাজ অথবা মুসলমান কোনো দেশের জাহাজ ঢুকতো, তখন ইরান কিন্তু সেটাকে পাহারা দিয়ে সেই হরমুজ প্রণালী দিয়ে বের করে দিত। এটা আপনারা অনেকে দেখেছেন এবং জানেন। তাহলে কেন আমরা তাকে দোষারোপ করব? এখন তো ইরানের কাছে নতি স্বীকার হলো আমেরিকা, অর্থাৎ ট্রাম্প। তো এখন যদি ইরান বলে তোমাদের বক্তব্য মনে আছে, তোমরা ট্যাক্স দিবা তোমাদের, তখন এটা কিভাবে ভরপাই করবেন? ওই যে জনগণের উপরে ট্যাক্স বাড়িয়ে, মূল্য বাড়িয়ে। তো কিছু কিছু বক্তব্য আছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে অন্তত না দেওয়াই ভালো, চুপ করে থাকাটা শ্রেয়। ওই যে সালাউদ্দিন আহমেদ সাহেব, ভারতের জামাই, বলেছে না, আবেগ দিয়ে দেশ চলে না। তো এই বিষয়টা তো তিনিও বুঝতে পারতেন, খলিলুর রহমান সাহেবকে বোঝাতে পারতেন। তিনি কি এই বিষয়টা দেখেনি, বুঝেনি? এটাই আমার প্রশ্ন। সর্বশেষ আসুন, জাতীয়তাবাদী হোটেল শ্রমিক দল কক্সবাজারে একজন ব্যক্তি খেতে গিয়েছিল। আগে আমরা হোটেলে একটা টিপস দিতাম জনগণ, এই হোটেলের মেসিয়ার বলেন অথবা বয় বলেন। তো এখন এটা সেই বিল আকারে তারা নিচ্ছে এবং রিসিট দিচ্ছে। সেই রিসিটের ছবিও আপনাদের মাঝে স্পলে তুলে ধরেছি। তো আসলেও প্রতিটা লেভেলে যদি রাজনীতি এইভাবে ঢুকে যায় এবং এইভাবে চাঁদা আকারে, যে আকারে নিক, এটা তো অন্যায়। ভাত খাবেন, বিল দিয়ে চলে আসবেন হোটেল মালিককে, এখানে আলাদা বিল দিতে হবে কেন? আশা করি কর্তৃপক্ষ এবং বিশেষ করে ডাক্তার জাহিদুর রহমান জাহিদ ভাইয়ের কাছে আমার অনুরোধ, এই বিষয়গুলো আপনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নিকট তুলে ধরবেন। যেখানে যতটুকু কথা বলা যায়, যেখানে যতটুকু রোধ করা যায়, চেষ্টা করুন রোধ করতে, কারণ জনগণ বাঁচলে দেশ বাঁচবে। তো শেষে একটা কথা বলি, সব ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এটা এই বিএনপির একটা স্লোগান ছিল।
পরিশেষে জনগণের যারা আমার ভিডিও দেখছেন, নীরব জনতা জাগো জনতা চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে আমার অনুরোধ, আমার ভিডিওটি মাঝখান থেকে না দেখে প্রথম থেকে দেখবেন। একটু সময় গেলেও আপনারা প্রতিটি জিনিসের তাল মিল পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।